নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম নিরামিষভাবে কম মশলায় দারুণ সুস্বাদু সবজি ঝোলের তরকারি। খেতে কিন্তু ভাত বা রুটির সাথে এটা অপূর্ব লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের তরকারিটা অমৃত সমান। তো সবজি ঝোল বানানোর জন্য ঘরে যে সমস্ত সবজি থাকবে সমস্ত সবজি দেওয়া যেতে পারে। তো আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেই সবজিগুলোকে কেটে নিয়েছি। এবার রান্না শুরু করার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটা সরষের তেলে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও আমি আলুর মতো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কুমড়োটা আলুর সাথে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গে একটু বেশি পরিমাণে রান্নাতে ব্যবহার করেছি, কারণ ঝিঙ্গে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঝিঙ্গেটা ও সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এখানে ছোট 1 বাটির মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি সবজির সাথে ভেজে নিচ্ছি। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছোলার ডালটা 1 মিনিট সবজির সাথে ভেজে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট পর ঢাকনা আমি তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে সব মশলা একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপর আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 1.5 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 বাটি জল অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন। এবার সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এর জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঝোলটা আমি নামিয়ে নেব। এরপর আমি গ্যাসের উপর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির ঝোলটা। যে সবজিটা আমি নামিয়ে রেখেছিলাম সেই সবজির ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মানে বুঝতে হবে সব সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি ডাল আর সব সবজি গোটা গোটা রাখবো। সবজি কিন্তু একদম ভর্তা ভর্তা হলে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো রান্নাটা এবার আমার একদম কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কম উপকরণ দিয়ে আর খুবই কম মশলায় দারুণ স্বাদের নিরামিষ সবজির ঝোলটা গরম ভাতের সাথে আর রুটির সাথে দারুণ লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আর বন্ধুরা, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।